सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो परमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु निराकरणं मेस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। पंचम मंत्र। यद्वाचानभ्युदितं येन वागभ्युद्यते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं विदितमुपासते। प्रश्नोच्चे केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथम प्रीतियुक्तः इत्यादि प्रथम मंत्रते। এখন প্রশ্ন করছেন চোখটা খুললে আমরা দেখছি কি করে, কর্ণের দ্বারা শুনছি কি করে, মনের দ্বারা চিন্তন করছি কি করে। খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে এটা। উপনিষদ তো হচ্ছে খুব সহজ প্রশ্নের গভীর উত্তরকে উপনিষদ বলি আমরা। চোখের দ্বারা কি করে দেখছি এটা কোনো এমন কিছু প্রশ্ন না, কিন্তু উপনিষদ ঋষি গভীরভাবে অন্বেষণ করতে চাইছেন শুধু চোখের দ্বারাই আমরা দেখছি না, চোখের পিছনে আর কোনো শক্তি আছে কি না, যে শক্তির দ্বারা চোখ দেখতে পাচ্ছে, যে শক্তির দ্বারা কান শুনতে পারছে, যে শক্তির দ্বারা মন চিন্তন করতে পারছে, সমস্তগুলি বিভিন্ন ইন্দ্রিয়গুলি নিজ নিজ কাজ করে যাচ্ছে কোন শক্তির প্রেরণায়। ঈশিতম প্রেষিতম, কোন শক্তির প্রেরণায় এই ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে। তখন উত্তরটা দিচ্ছেন নিজে নিজে অন্বেষণ করে। यद वाचानभ्युदितं येन वागभ्युद्यते। पंचम मंत्र। वागेन्द्रिय द्वारा যিনি উচ্চারিত হন না, এর দ্বারা वागेन्द्रिय এবং শব্দ প্রকাশিত হয় তাহাকে ব্রহ্ম বলে জানবে। वाक ওকে ধরতে পারছে না, এত वाचो निवर्तन्ते प्राप्त मनसा सह। তৈত্তিরীয় উপনিষদ যেমন বলেছেন वाकेर द्वारा তাকে উচ্চারণ করা যাবে না। ঠাকুরের কথামৃতে আছে, আপনারা পড়ে থাকবেন। এখানে প্রশ্ন করছেন দুটি ছেলেকে পিতা পাঠিয়েছেন গুরুকুলে পাঠ নিতে। গুরুকুলে পাঠ নিয়ে দুজনে ফিরেছে অনেক বছর বাদে। তখন পিতা জিজ্ঞাসা করছেন পুত্রদ্বয় দুজনকে, ব্রহ্ম সম্বন্ধে তোমরা পড়েছ, জেনেছ? প্রথম পুত্র শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে ব্রহ্মস্বরূপ নিয়ে লম্বা একটা ভাষণ দিল। পিতা তো সন্তুষ্ট হয়ে বলে, বাহ, ভালো শাস্ত্র পড়া হয়েছে আমার। দ্বিতীয় পুত্রকে বল, তুই কী বুঝেছিস বলতো? চুপ করে আছে। তখন পিতা বলছেন, তুই সত্যি বুঝেছিস। এটা বাক্যের দ্বারা এটা ব্যক্ত করা যায় না, এটা অব্যক্ত বলা হয়। বাক্যের দ্বারা এটা বলা যাবে না, মনের দ্বারা চিন্তন করা যায় না, কর্ণের দ্বারা শোনা যায় না, কোনো ইন্দ্রিয় গোচর সেটা নয়। ইন্দ্রিয় গোচর বলে ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু ওকে জানা যায় না। এই জগতের অস্তিত্ব আমরা জানছি কী করে? আমি এখানে বসে আছি, কথা বলছি, আপনারা কিন্তু বসে আছেন। জানলাম কী করে? চোখের দ্বারা দেখছি আর কর্ণের দ্বারা শব্দটা শুনতে পাচ্ছি। মনে করুন কেউ কেউ আছে জন্ম থেকে ওরা অন্ধ,
তারা জগতের অস্তিত্ব জানলে কী করে? শব্দটা শুনে শুনে টক 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 করে ওরা লাঠি নিয়ে যায় না, ও শব্দ থেকেই বুঝতে পারছে এখানে কি আছে। চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, কেউ কেউ আছে ওরকম দুর্ভাগ্যবশত। ওরা জগতের অস্তিত্ব জানলে কী করে? স্পর্শ করে করে জানে। ব্রেইল বলে একটি পদ্ধতি আছে না, যেটা কিন্তু হাতে দেখে দেখে দিলে ওরা পড়তে পারে। যদি চোখেও দেখতে পাচ্ছে না, কানেও শুনতে পায় না, আর ট্যাকটাইল সেন্সেশন যেটা বলি, এটা স্পর্শের যে ইন্দ্রিয়, সেটাও কিন্তু খারাপ হয়ে গেল। তারা জগৎ আছে জানবে কী করে? ঘ্রাণের দ্বারা, আস্বাদনের দ্বারা। এটা জিহ্বার দ্বারা আস্বাদন করে, আর ঘ্রাণের দ্বারা ওদের গন্ধটা নিয়ে। যেমন কুকুর গন্ধের দ্বারা অনেক কিছু ধরতে পারে। চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, আর স্পর্শতেও বুঝতে পারছে না, আর ঘ্রাণ ইন্দ্রিয় নষ্ট হয়ে গেল। তাহলে জানবে কী করে? শুধু আস্বাদন করে। চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না, আর স্পর্শের দ্বারা জানতে পারছে না, ঘ্রাণেন্দ্রিয় নষ্ট হয়ে গেল। আর আস্বাদনটাই যদি করতে পারে না, তাহলে জগতে আছে জানবে কী করে? কি উত্তর? জগতে আছে আদৌ জানতে পারবে না ওরা। ওদের পক্ষে জগতের অস্তিত্ব শূন্য। সেখানে কি বোঝা যাচ্ছে? জগতের অস্তিত্ব আমরা শুধু ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারছি। ইন্দ্রিয়গুলির দ্বারা গোচর হচ্ছে, তার নাম হচ্ছে জগৎ। আর ইন্দ্রিয়ের অগোচর যেটা, সে হচ্ছে ব্রহ্মবস্তু, যেটা উপনিষদ প্রতিপাদ্য। সেই জন্য বলছেন বাকের দ্বারা উচ্চারিত হয় না, অথচ বাক যার শক্তিতে কথা বলতে পারছে। আমি এখন কথা বলছি, আমি কি শক্তিতে কথা বলছি? মস্তিষ্কের মধ্যে অনেক কিছু শব্দ আছে, চিন্তন আছে, বাকেন্দ্রিয় খানিকটা কাজ করে। কিন্তু এইগুলি যথেষ্ট কি? প্রশ্ন করছেন উপনিষদ। তা এর পিছনে একটা শক্তি আছে, যেই শক্তির দ্বারা বাঘেন্দ্রিয় কিন্তু কথা বলতে পারছে, দর্শনেন্দ্রিয় চক্ষু দেখতে পাচ্ছে, শ্রবণেন্দ্রিয় কর্ণ শুনতে পাচ্ছে, ঘ্রাণেন্দ্রিয় কিন্তু ঘ্রাণ নিতে পারছে, আর রসনা জিহ্বা আস্বাদন করতে পারছে। সেই শক্তিটা কি? তখন বলছেন যেই শক্তির দ্বারা বাক কিন্তু প্রেরিত হয়ে কথা বলতে পারছে, আর যে বাক ওকে উচ্চারণ করতে পারছে না, সেইটাই ব্রহ্ম বলে জানবে। প্রত্যেকটা পঞ্ক্তিতে আসবে এখন এরপরে, নেদম যদিদম উপাসতে। যেই ব্রহ্ম যে উপাসনা করে যাচ্ছে, সেই ব্রহ্মের কথা আমরা বলছি না। উপাস্য ব্রহ্ম এবং জ্ঞেয় ব্রহ্ম বলে দুটি ব্রহ্মের কথা বলছেন শঙ্করাচার্য ভগবান ভাষ্যকার। তিনি বলছেন জ্ঞেয় ব্রহ্ম মানে যেই ব্রহ্মকে আত্মস্বরূপে উপলব্ধি করতে পারছো তুমি। উপাস্য ব্রহ্ম মানে যেই ব্রহ্মকে তুমি উপাসনা করে যাচ্ছ, দুর্গা, কালী, শারদা। এই হচ্ছে শারদা, তিনি হচ্ছেন দেবী, তাকে উপাসনা করো। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে উপাসনা করি আমরা, যেটাকে বলি উপাস্য ব্রহ্ম। তিনি এখানে বলছেন সেই ব্রহ্ম যেটা জ্ঞেয় ব্রহ্ম, তোমার আত্মবস্তু রূপে উপলব্ধব্য, যেই আত্মশক্তির দ্বারা তুমি চোখের দ্বারা দেখতে পাচ্ছ, কর্ণের দ্বারা শুনতে পাচ্ছ, নাসিকার দ্বারা ঘ্রাণ নিতে পারছ, জিহ্বার দ্বারা আস্বাদন করতে পারছো, ত্বকেন্দ্রিয়ের দ্বারা স্পর্শ সুখ অনুভব করতে পারছো। সমস্ত ইন্দ্রিয়কে প্রেরণা দিচ্ছেন, আর মনের প্রেরণা তিনি আছেন, বুদ্ধির প্রেরণা তিনি দিচ্ছেন। সেই ব্রহ্মের কথা আমি বলেছি, যেটা তোমার আত্মারূপে উপলব্ধব্য, সেটা আমরা বলছি, সেটাকে উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম বলি আমরা। সাধারণত উপাস্য ব্রহ্মকে আমরা বলি সগুণ ব্রহ্ম,
বিভিন্ন রকম মানুষ উপাসনা করতে পারে, কিন্তু এই উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম, যেটাই প্রসঙ্গ এখানে কেন উপনিষদে, সেইটা তোমারই আত্মস্বরূপ। সেই জন্য এখানে বলছেন সর্বম ব্রহ্ম ঔপনিষদম। প্রথমে আমরা পড়েছিলাম, প্রথমে আমরা এই মন্ত্র পাঠ করলাম, সর্বম ব্রহ্ম ঔপনিষদম। ঔপনিষদম মানে উপনিষদ প্রতিপাদ্য, উপনিষদ দ্বারা যেটা জানা যায়, ঔপনিষদম ব্রহ্ম, এই সমস্ত ঔপনিষদম ব্রহ্ম কথা উপনিষদে আসে, এখানে আছে, বৃহদারণ্যক উপনিষদে আছে। ঔপনিষদম পুরুষম পৃচ্ছামি। ঔপনিষদম পুরুষম মানে যে পুরুষ, যে পরমারাধ্য, যে ব্রহ্ম, সেটা উপনিষদ দ্বারাই জানা যায়। উপনিষদ দ্বারা জানা যায় মানে সেই ব্রহ্ম তোমার আত্মস্বরূপ। উপনিষদে বারবার বলা হয়েছে, শঙ্করাচার্য বিশেষ করে ওটাকে লক্ষ্য করে বিভিন্ন ব্যাখ্যা ভাষ্য লিখেছেন। তার কি অর্থ? যেই ব্রহ্ম উপাস্য ব্রহ্ম, যাকে তুমি উপাসনা করতে পারো, তার নাম জপ করতে পারো, সেই এক রকমের ব্রহ্ম। কিন্তু সেই ব্রহ্ম কোথায় আছেন, কী করছেন আমরা জানি না। বিষ্ণু ভক্তরা বলে তিনি আছেন বৈকুণ্ঠে, শিব ভক্তরা তিনি বলছেন তিনি আছেন কৈলাসে, রামকৃষ্ণ ভক্তরা বলছেন তিনি রামকৃষ্ণ লোকে আছেন। তিনি কোথায় আছেন, কী করছেন আমরা জানি না, কিন্তু আমরা জানি যে ব্রহ্ম সে হচ্ছে আমার নিজস্ব আত্মা। সেই জন্য সেই ব্রহ্ম আত্মস্বরূপে উপলব্ধব্য যে ব্রহ্ম, জ্ঞেয় ব্রহ্ম, সেই ব্রহ্মের কথা আমি বলছি। নেদম বেদেদম উপাসতে, যে ব্রহ্মকে দিয়ে উপাসনা করে যাও, সেই ব্রহ্মের কথা আমরা বলছি না। কোন ব্রহ্মের কথা বলছি? সেটা আত্মস্বরূপে তুমি উপলব্ধি করো। ঠিক একই রকম বলছেন, যন্মনসা ন মনুতে এনাহুর মনোমতম তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম বেদেদম উপাসতে। মনের দ্বারা যেটা জানা যাবে না, অন্তঃকরণ যাকে চিন্তা করতে পারে না, কিন্তু অন্তঃকরণ এর দ্বারা উদ্ভাসিত হয় বলিয়া ব্রহ্মবিজ্ঞান বলে থাকেন। মনের দ্বারা জানা যায় না, কিন্তু মন যার জন্য কিন্তু সব কিছু জানতে পারছে, তদেব ব্রহ্মত্বম বিদ্ধি, সেটাকে আমরা ব্রহ্ম বলে বলছি। নেদম বেদেদম উপাসতে, यच्चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्मत्वं विद्धि नेदं विदितम् उपासते। চক্ষুর দ্বারা যেটা দেখা যায় না, যার দ্বারা চক্ষু দেখতে পাচ্ছে, তদেব ব্রহ্মত্বম বিদ্ধি, সেটাকে ব্রহ্ম বলে আমরা বলি। নেদম বিদিতম উপাসতে। একই রকম, শ্রোত্রেণ ন শৃণোতি येन শ্রোত্রমিদং শ্রুতম তদেব ব্রহ্মত্বম বিদ্ধি নেদম বিদিতম উপাসতে। কর্ণের দ্বারা তার সম্বন্ধে আমরা জ্ঞান প্রাপ্তি করতে পারি না, অথচ যে শক্তির দ্বারা শ্রোত্রদ্বয় মানে কর্ণ শুনতে পায়, সেটাই ব্রহ্ম বলে আমি বলছি। উপাস্য ব্রহ্ম যেটা বলছি না। यत् प्राणेन न प्राणिति येन प्राण प्रणीयते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं विदितम् उपासते। প্রাণ শক্তির দ্বারাই কিন্তু মানুষ বেশি আছে না, প্রাণ চলে গেলে সবই গেল। যে প্রাণ শক্তির দ্বারা আমরা খাওয়াটা হজম করতে পারছি, কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, ঝগড়া করতে পারি। তাদের প্রাণ শক্তি খুব প্রবল, চিৎকার করতে পারে, খুব চিৎকার করে কথা বলে, বাবা কি প্রাণবন্ত ভাষণ দিল তুমি। যত চিৎকার করবি ততই কিন্তু মানুষের এটা শক্তি বেশি বলে প্রদর্শন করে ওরা। যে প্রাণ শক্তি সেই ব্রহ্মকে জানতে পারে না, কিন্তু সেই ব্রহ্মবস্তু আছেন বলে প্রাণ শক্তি প্রাণান্বিত হচ্ছে, সেইটাকে ব্রহ্ম বলে আমি বলি। নেদম বিদিতম উপাসতে। এটা প্রথম খণ্ড। অর্থাৎ এই খণ্ডের মধ্যে দেখিয়েছেন একটা শক্তি রয়েছে, সেটা ব্রহ্মশক্তি। পরবর্তীকালে বলবেন ব্রহ্মশক্তিটা কী, গল্পের ছলে বলবেন পরে।
সেই ব্রহ্মশক্তিটাই আমাদের সকলকে প্রাণান্বিত করে, সেই ব্রহ্মশক্তি আমাদের মনকে চিন্তন করার ক্ষমতা দেয়, যেই ব্রহ্মশক্তি আমাদের চোখকে দেখার সুযোগ দেয় এবং দর্শন ক্রিয়া সম্পন্ন করার যে ক্ষমতা দেয়, যেই ব্রহ্মশক্তি কানের দ্বারা শুনতে পাচ্ছি যে ক্ষমতাটা দেয়, কান ওকে শুনতে পাচ্ছে না, কিন্তু কান শুনতে পারছে, সেই ক্ষমতা প্রদান করে ব্রহ্মশক্তি। অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক পাণি প্রাণপায় উপস্থ পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, অন্তঃকরণ, বুদ্ধি, অহংকার, চিত্ত, সমস্তগুলি সেই ব্রহ্মশক্তির দ্বারাই প্রেরিত হয়ে, তার দ্বারা প্রাণান্বিত হয়ে, তার দ্বারা পুষ্ট হয়ে আমাদের স্বস্বক্রিয়াতে নিযুক্ত করে। ওনারা চিন্তা করে করে বার করেছেন, আমরা কিন্তু আমি এই ছবিটা দেখছি, আমি এই কথাটা বলছি, আমি এটা খাবার ট্রে ভালো মন্দ বলছি, বাবা এত টক আর খাওয়া যাচ্ছে না, বা বেশ মিষ্টি আছে, কোন শক্তির দ্বারা জিহ্বা জানতে পারছে? জিহ্বা তো জড় বস্তু। তখন খুঁজে খুঁজে উপলব্ধির দ্বারা বুঝেছেন এই একটা ব্রহ্মশক্তি রয়েছে, সমস্ত প্রাণীদের প্রাণান্বিত করছে। ব্রহ্মশক্তি কোথায় আছে? সর্বত্র রয়েছে, সমস্ত প্রাণীবর্গকে প্রাণান্বিত করে যাচ্ছে, সমস্ত ভূতবর্গের হৃদয়ে অবস্থিত। এটা বারংবার বলছেন উপনিষদ এবং গীতা ইত্যাদি। আমাদের শাস্ত্রতে বারবার বলেছেন ব্রহ্ম কোথাও বসে আছেন তা নয়, আমাদের অন্তঃকরণে আছেন, আমাদের হৃদয়ে আছেন, হৃদয়ে গুহা পড়েছেন, দহর গুহা পড়েছেন, আমাদের অন্তরতম প্রদেশে আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। সমস্ত ভূতবর্গের অন্তঃকরণে তিনি আছেন, সর্বভূতানাং হৃদয়ে রয়েছেন। এষ সর্বেষ ভূতেষু গূঢ়োত্মান প্রকাশতে। সমস্ত ভূতবর্গের হৃদয়ের মধ্যে গূঢ় আত্মা লুক্কায়িত হয়ে আছেন, ওকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিভাবে দেখব? ইন্দ্রিয়ের দ্বারা দেখতে পাবো না, মনের দ্বারা চিন্তন করতে পারবো না। यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः इत्यादि। তাহলে কিসের দ্বারা জানতে পারবে? অত্যন্ত সূক্ষ্ম, সূক্ষ্মাদি সূক্ষ্ম পবিত্রীকৃত অন্তঃকরণের দ্বারা দেখা যেতে পারে। দৃশ্যতে হেতু অগ্রিয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। উপনিষদ বলছেন, কঠোপনিষদে, সূক্ষ্মদর্শিভি, কেউ কেউ আছেন সূক্ষ্ম দর্শন করাটাই তাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের অভ্যাসটা হচ্ছে স্থূল বস্তু নিয়ে মেতে থাকাটাই আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। স্থূল বস্তু নিয়ে যদি মাতামাতি না করে আমাদের মাথা ধরে যায়, কষ্ট হয়। সূক্ষ্ম জিনিস কিছু দিলেই কিছুক্ষণ বাদে আর ভালো লাগছে না, চলো ঠাকুরের কাছে আসতো না কেউ কেউ, বন্ধু বললো চলো একটু পরামর্শ দর্শন করে আসি। ওরা হয়তো এসছে, ঠাকুর ঈশ্বরের কথা বলছে, দেখেন গান হচ্ছে, নাচ হচ্ছে, এমন একটি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছুক্ষণ বাদে বন্ধুটি অস্থির হয়ে যাচ্ছে, চল চল, কখন যাবি কখন যাবি কখন যাবি। বলছে, আরে অপূর্ব, অমৃত কথা শোন না। ঠিক আছে, আমি কিন্তু নৌকো দিকে অপেক্ষা করছি, তুই আসবি পরে। অস্থির হয়ে যাচ্ছে, আর পারছে না। ঠাকুরের আরেকটি গল্প, কয়েকজন মেছুনি মাছ টাছ ধরে ফিরছে, তখন একটি ফুলের একটি ব্যবসা আছে, সেই ঘরে গিয়ে আশ্রয় নিল। তখনকার দিনে অন্ধকার হলেই তো যেতে পারে না, তখন আলো ছিল না, সেই জন্য অতিথি দেব ভব কেন বলা আছে। অতিথি হঠাৎ করে কেউ ঢুকে পড়ে, তাকে আশ্রয় দিতে হবে। ইদানিকালে সেটা ভয় পায়। তখন ও বললো খাইয়ে টাইয়ে একটু শুইয়ে দিল। কিছুক্ষণ বাদে ছটপট করে যাচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। কী হলো, ঘুম আসছে না? এত ফুলের গন্ধ সুগন্ধ, তাদের খুব কষ্ট হচ্ছে। তাহলে কী চাও, আমাদের আঁশচুবড়িটা আছে? তো
আঁচড় নিয়ে এলো, যখন জল ছিটিয়ে মাছের গন্ধ যখন পেল, ভো ভো করে ঘুমল। মাছ আষ্টপটি মানে মাছের গন্ধ মানে এই সংসার। সংসারে কিছুক্ষণ না থাকলে অস্থির হয়ে যায়। 3 দিন থাকবো বলে মঠে এলো, একদিনের মধ্যে অস্থির হয়ে আর পারছে না বলে চলে গেল। কেউ কেউ বেলুড় মঠে যখন ঢুকেন 8টা নাগাদ, এই সময় আরতি হয়ে গেল, সব চলে গেল। মন্দির খোলা আছে 8:30 পর্যন্ত, 8টা পর্যন্ত, তারপরে ভোগ ওঠে, 8:30 আবার বন্ধ হয়ে যায়। ওই সময় যদি মন্দিরে ঢুকেন তাহলে একটু স্পন্দন শুনতে পাবেন, টপ 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 করে। এত ভয় লাগে। কেউ কেউ বললো, একজন মন্দিরে ছিল অনেক আগে এখানে, বেলুড় মঠে গিয়ে বলছে, বাবা কী করে তোমরা থাকো বলো তো, কোনো শব্দ নেই, শান্ত পরিবেশ, একটু হই হই না হলে আমরা থাকতেই পারি না। ওই 3 দিন থাকবো বলেছিলাম, তাহলে একটু কলকাতা ঘুরে আসবো। কোথায় যাচ্ছিস, কী করবি? জানি না, দেখি না। ঘুরে টুরে আবার বিকেলে এলো, কোথায় গেছিলি? আমি কোথায় যাব, আমি হাওড়া স্টেশন চলে গেলাম। হাওড়া স্টেশন প্ল্যাটফর্ম টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। তো একেবারে ট্রেন আসছে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অনেকগুলো লোক বড় সিট দিয়ে উঠছে নামছে, চিৎকার চেঁচামেচি, এত শব্দ, সেটা শুনে ভাব ছেড়ে বাঁচলাম বাবা। আমরা শব্দবহুল জগতে থেকে দেখে থেকে এমন অভ্যাস হয়ে গেছে আমাদের। ঠিক উল্টোটা হচ্ছে, যারা সূক্ষ্মদর্শী বলছেন, সূক্ষ্ম জিনিস সামান্য একটু শব্দ হলেই সহ্য করতে পারে না, সামান্য একটা হইচই গেলেই ওদের ভালো লাগে না। সূক্ষ্ম জিনিস চিন্তা করতে 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 ওরা সূক্ষ্মদর্শী হয়ে পড়েছে, এবং সূক্ষ্ম বিষয়ে চিন্তন করা, সূক্ষ্ম বিষয়কে নিয়ে মনন করা, পাঠ করা, তাতে এত অভ্যাস হয়ে গেলে যত সূক্ষ্ম জিনিস পাঠ করবে ততই ওদের কিন্তু খুব আনন্দ হয়, মনটা শীতল হয়। আমাদের যত এখন যত রাজ্যের এই দৃশ্য এবং মুভি এগুলোতে ধরেন উড়ে বলে এখানে ঝস করে পড়ে গেল, ঝুস করে এটাই করলো, একটু মারামারি করলো, একটা কিছু দেখলাম, অ্যাকশন পিকচার বলে ওটা। অ্যাকশনে মারামারি, যত মারামারি খোরাখড়ি করবে ততই অ্যাকশন। বেদান্ত বলছে না, অ্যাকশন দরকার নেই, তুমি শান্ত হও প্রথমে। সেটা বলছেন 2য় খণ্ডে জিজ্ঞাসা করছেন, গুরু শিষ্য সংবাদ চলছে। গুরু শিষ্যকে বলছেন, আমি বলছি একবার, আপনি 2বার বলুন। यदि मन्यसे सुवेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य द्वे देवेष्वथनो मीमांस्यमेव ते मन्ये विदितम्। গুরু শিষ্যকে জিজ্ঞাসা করছেন, যদি তুমি মনে করো আমি ব্রহ্মকে উত্তম রূপে জানিয়ে আছি, তবে উক্ত ব্রহ্মের যে আধ্যাত্মিক আদিদৈবিক ক্ষুদ্র রূপ আছে তাহাই মাত্র তুমি জানিয়াছ। সুতরাং আদ্যাপি ব্রহ্ম তোমার নিকট বিচার্য। শিষ্যকে বলছেন, তুমি মনে করো যদি আমি ব্রহ্মস্বরূপ আমি জানি, তাহলে তুমি অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ ব্রহ্মটাই জেনেছ। জ্ঞান আসলে আমি জানি না বলে জানাটাই জ্ঞান। আমি জানি বলে কেউ যদি ভাবে, সে আসলে অজ্ঞান। কথামৃতের 1ম পাতা মনে পড়ছে? মাস্টারমশাই এসছেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন, তোমার বিবাহ হয়েছে?
আজ্ঞা হ্যাঁ, ওরে রামলাল বিবাহ করে ফেলেছে। তাহলে ভয়ে কাঁপছে, কিছুক্ষণ বাদে ছেলে হয়েছে, আজ্ঞা ওরে বাবা রামলাল ছেলে পুলে হয়ে গেছে। তারপরে বলছেন তোমার পরিবার কেমন, মানে স্ত্রী বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? উনি বুঝতে পারলেন না। ঠাকুর এটা প্রায়শ বলতেন, শক্তিকে দুই রূপে করতেন। বিদ্যাশক্তি মানে যে ব্রহ্মপথে ঈশ্বরের পথে আমাদের সাহায্য করে, সে হচ্ছে বিদ্যাশক্তি। যে পত্নী পতিকে সবসময় পীড়াপিড়ি করে যাচ্ছে, এটা চাই ওটা চাই, গয়না চাই, অমুক চাই, আমাকে সিনেমা নিয়ে যাও, বহির্মুখী যে করে তুলে, তাকে ঠাকুর বলতেন না বিদ্যাশক্তি। তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? মাস্টারমশাই লেখাপড়া করার লোক, তখনকার দিনে বেশ ভালোই পড়েছেন উনি। আর মহিলাদের শিক্ষা তো খুবই কম থাকতো তখন, স্কুলে যেতেও দিত না, বই পড়তেও দিত না। সেখান থেকে আমরা এত দূর এসেছি 200 বছরের মধ্যে, এখানে মহিলারাই সব পড়ে যাচ্ছে। এমন সময় হয়তো আসবে পুরুষরা বাড়িতে বইয়ে রান্না করবে, মহিলা কিন্তু বাইরে করে জোগাড় রোজগার করবে। এত উন্নত হয়ে গেছে, আকাশ টাকাশে ঘুরে চলে আসছে। তো ক্রিকেট ফ্রিকেট খেলে ওরা একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। মাস্টারমশাই তখন একটা তাচ্ছল্যের সঙ্গে মানে ও কি জানে, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না বিদ্যাশক্তি? মাস্টারমশাই উত্তর দিয়েছেন, আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান। মানে লেখাপড়া করেনি, স্কুলে যাননি। ঠাকুর বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী। ওই 3টি শব্দের মধ্যে মাস্টারমশাই অহংকার চূর্ণ হইল বলছেন। তখন সুন্দর নিজে লিখছেন, দেখুন মাস্টার ততদিনে জানিতেন না জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে। তিনি মনে করতেন প্রচুর বই পড়লেই জ্ঞানোদয় হয়, বই না পড়লে জ্ঞান হয় না। পরবর্তীকালে জানিতে পারিলেন ঈশ্বরকে জানাই জ্ঞান, ঈশ্বরকে না জানা জ্ঞান। সেজন্য আমরা বিশাল জানি বলে মনে করি, তাহলে আমরা কিছুই জানি না। আমি জানি না বলে সত্যি সত্যি জানি, তাহলে সব জানি। সক্রেটিস বলে বিখ্যাত যিনি দার্শনিক এবং জ্ঞানী ছিলেন না গ্রিসের, হঠাৎ একটা অশরীরী বাণী সকলে শুনতে পেল, সক্রেটিস দ্য ওয়াইজেস্ট ম্যান অন আর্থ। সক্রেটিস হচ্ছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জ্ঞানী। সব ছুটে এলো, সক্রেটিস অভিনন্দন জানাতে গেলাম, অশরীরী বাণী ঘোষণা করেছে তুমি নাকি সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী। সক্রেটিস ভাবলো, আমাকে বললো, আমি কি জানি রে বাবা। তখন ঠিক বলেছে, আমি বোধহয় একমাত্র জানি, আমি কিছুই জানি না বলে। সকলেই বলছে আমি জানি, আমি জানি, আমি কিছুটা জানি। সাধারণত কথোপকথন যখন হয়ে যায়, কেউ অস্থির হয়ে শুনতে চায় না, ওরা বলে হ্যাঁ জানি জানি। আর একটা বলতে গেলে হ্যাঁ জানি জানি, সবই তুই জানো, আর কি বলবো। সেজন্য সর্বজ্ঞ হয়ে জন্মেছি বলে আমরা মনে করি। দু চারটি ইংরেজি বই পড়ে ফিটফাট করে ভুলভাল ইংরেজি বলে দিলেই ব্যাস হয়ে গেল। সেজন্য বলছেন হে শিষ্যকে, হে বাছা, যদি তুই মনে করিস আমি ব্রহ্মকে জানি, উত্তম রূপে জেনেছি, তাহলে ব্রহ্মের সামান্য একটি অংশ মাত্র তুই জানিস। ব্রহ্ম এখনো পর্যন্ত তোকে বিচার্য মানে ব্রহ্মের সম্বন্ধে চিন্তন মনন করে করে জানার বস্তু, এখনো পর্যন্ত পরিপক্কভাবে ব্রহ্মকে জানা হয়নি। এটা শুনে শিষ্য ভাবলেন, গুরুদেব এরকম বললেন কেন? তাহলে চিন্তা করি একটু, অনেকক্ষণ চিন্তা করে জানি। ধৃষ্টতা দেখুন কীভাবে মন কিছুতেই মানতে চায় না, আমি বিশেষ কিছু জানি না। আমি কিছু জানি না বলে যে জানে নম্রতা প্রদর্শন করে, বিনয়ী যদি হয়, তবে কিন্তু জ্ঞানটা আসে। ঠাকুর বলেছেন উঁচু পাহাড়ে কিন্তু জলটা জমে না, নিচে গড়িয়ে যায়।
যার জন্য শিখরা গুরুদ্বারা এগুলোতে জলের মধ্যে রাখে। সুবর্ণ মন্দির আছে না অমৃতসরে, যে ওদের শিখদের বিখ্যাত গুরুদ্বারা, তারা জলের মধ্যে যেতে হবে, জানেন তো? কারণটা হচ্ছে জল সবসময় নিম্নগামী, জল উঁচু জমিতে কখনো জমে না। সেরকম দেখাচ্ছেন যে অতি বিনয়ী হয়ে নিরহংকার না হলে ব্রহ্মকে কিছুতেই জানা যাবে না। মীমাংসমেবতে, ইহা শুনিয়া শিষ্য যথোচিত বিচার করিয়া বলিলেন, আমার মনে হয় ব্রহ্মা আমার নিকট জ্ঞাত হইয়াছেন। ভেবেছেন মন নিয়ে, আমার মনে হচ্ছে আমি ব্রহ্মকে জানি। একজন স্বামী প্রেমানন্দের কাছে এলেন একজন ব্রহ্মচারী, রাজ আমার মনে হচ্ছে আমি ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে কিনা বলুন তো? তখন বললেন, যদি হয়ে থাকে তাহলে সন্দেহ হতো না তোর, সন্দেহ যতক্ষণ আছে এখনো কিচ্ছু হয়নি। মীমাংসতে অন্যে বিদিতম। তারপরে গুরুদেব বলছেন, ও শিষ্য বলছেন, না হম মন্যে সুবেদেতি। জোরে জোরে বল, না কি করে হবে? নো ন বেদেতি বেদচ, यो नस्तद्वेद तद्वेद, नो न वेदेति वेदच। এটা অদ্ভুত ধাঁধার মতো বলছেন। শিষ্য ভেবে বলছে, আমার মনে হচ্ছে আমি ব্রহ্মকে জেনেছি। তারপরে বলছেন, আমি এইরূপ মনে করি না যে আমি ব্রহ্মকে উত্তম রূপে জানিয়াছি। আমি ব্রহ্মকে ভালো করে জেনেছি বলে আমি বলছি না, অর্থাৎ জানি না ইহাও মনে করি না। ব্রহ্মকে জেনেছি সেও ঠিক ঠিক বলতে পারছে না, কিন্তু জানি নাও বলতে পারছে না। জানি ইহাও মনে করি না, জানি না যে তাহাও নহে এবং জানি যে তাহাও নহে। আমাদের মধ্যে যিনি এই বচনটির মর্ম জানেন তিনি ব্রহ্মকে জানেন। এটা অদ্ভুত ধান্দার মতো বলছে, যে উত্তম রূপে ব্রহ্মকে জানে বলে মনে করে সে কিন্তু ব্রহ্মকে জানে না। যে জানে না বলে মনে করে সেও কিন্তু ব্রহ্মকে সম্পূর্ণভাবে জেনেছে, সেও বলা যাবে না। আমাদের মধ্যে কেউ যদি জানে আমি জানি না যে তাহাও নহে, আমি জানি যে তাহাও নহে, আমি জানিও বলতে পারছি না, আমি জানি নাও বলতে পারছি না, এই বাক্যের তাৎপর্য যে জানেন, তার মর্মার্থ যে জানেন, তিনি ব্রহ্মকে জানেন। অর্থ কি হলো? ব্রহ্ম কিন্তু জ্ঞানের বস্তু নয়। জ্ঞানের বস্তু বলে জ্ঞান কিসের দ্বারা হয়? সাধারণত ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞান হয়। বিভিন্ন ইন্দ্রিয় মনের দ্বারা জগৎকে দেখে জ্ঞান হয়। আর এক রকম জ্ঞান আছে, সে হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান। ইন্দ্রিয়ের ঊর্ধ্বে গিয়ে, ইন্দ্রিয়ের বাইরে গিয়ে অতীন্দ্রিয় যোগজ প্রত্যক্ষ বলে ওটা। প্রত্যক্ষ বলতে জগৎকে কিন্তু ইন্দ্রিয়ের দ্বারা দেখি আমরা, ইন্দ্রিয় প্রত্যক্ষ। আর এক রকম প্রত্যক্ষ আছে যোগজ প্রত্যক্ষ। অতীন্দ্রিয় যোগের দ্বারা সূক্ষ্ম जो শক্তির দ্বারা ব্রহ্মকে জানা, আমি সে ব্রহ্ম বলে উপলব্ধি করা। তখন ব্রহ্মই আমি বলে বোধ যখন হয়, আমি ব্রহ্মকে জানি বলা যাবে না। একটু কঠিন লাগছে তো, কথা বলতে চলে আসুন। সহজ ব্যাখ্যা কীভাবে হয়? ঠাকুর বলছেন, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছে, জানেন তো গল্পটা? তখন কি হবে? সম্পূর্ণ গলে গিয়ে নুনের পুতুল কোথায় গেল? সমুদ্রে
সম্পূর্ণ মিশে গলে গেল। গলে গেল মানে কি? নুনের পুতুল একটা রূপ ছিল, নুনের পুতুল একটা নাম ছিল, নাম ও রূপ চলে গেল, কিন্তু নুনের পুতুলই আছে। তার পুতুলের পুতুলত্ব চলে গেল। পুতুলত্ব বলতে তার নাম এবং রূপ সম্পূর্ণভাবে ঘুচে গিয়ে সেই সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেল। নাম রূপ চলে গেলে সমস্ত ব্রহ্মের সঙ্গে মিশে গেলাম। উপনিষদ একটি উদাহরণ দিচ্ছেন, মুন্ডক উপনিষদ। বিভিন্ন নদীর বিভিন্ন রকম নাম আছে, রূপ আছে। গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, দক্ষিণ ভারতে ইত্যাদি ইত্যাদি। সব কিন্তু সমুদ্রে যখন মিশে যায়, কোনটা কিন্তু গঙ্গার জল, কোনটা যমুনার জল আপনি তফাৎ করতে পারবেন? यथा नद्यस्यन्दमानाः समुद्रे अस्तं गच्छन्ति नामरूपे विहाय तदा विद्वान् नामरूपाद् विमुक्तः सतं परं पुरुषमुपैति दिव्यम्। মুন্ডক উপনিষদ বলছেন, যেভাবে সমস্ত নদীগুলি জলরাশি সমুদ্রে গিয়ে মিশে গেল, নিজের নাম এবং রূপ সম্পূর্ণ লুপ্ত হয়ে গেল, সেই রকম যখন জগতের সমস্ত প্রাণীবর্গ নিজের নাম রূপটা কিন্তু খুঁজে গিয়ে সেই পরব্রহ্ম অব্যক্তের মধ্যে লীন হয়ে যায়। ঠিক সেরকম এখানে বলছেন। আচ্ছা, এখন প্রশ্ন, নুনের পুতুল কি চাইল? সমুদ্রের গভীরতা চাইল, মানে সমুদ্র কি বস্তু জানতে চাইল, তাই তো নাকি? সমুদ্রটা কি সেটা জানতে চাইল। শেষ পর্যন্ত কি হলো? সমুদ্রে মিশে গেল। প্রশ্ন, এদের উত্তর দিতে হবে। সমুদ্রকে সেই জানলো না জানলো না? তারা চিন্তা করে বলুন। সমুদ্রকে যদি পুরোপুরি জানতো, যদি বলি আমরা, তাহলে সমুদ্র আর নুনের পুতুলে কোনো পার্থক্য থাকা উচিত। আমি এই বইটাকে জানলাম, আমি কি বই হয়ে গেলাম নাকি? কিভাবে জানলাম? আমি জ্ঞেয় পদার্থ, এটা জ্ঞেয় পদার্থ, যেটা জ্ঞাতব্য বস্তু, আমি হচ্ছে জ্ঞাতা। বেদান্তে এটাকে বলে ত্রিপুটি। যে কোনো বস্তু জ্ঞান হতে গেলে যিনি জানেন জ্ঞাতা, যাকে জানে জ্ঞেয়, যার দ্বারা জানলো জ্ঞান। জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান। শ্রোতা, শ্রুত, শ্রবণ। দ্রষ্টা, দৃশ্য, দর্শন। প্রত্যেকটি ইন্দ্রিয়ের ক্ষেত্রে এটাকে ত্রিপুটি বলে। এই তিনটি থাকবেই, এবং ত্রিপুটি সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যায়। তখন দ্রষ্টা, দৃশ্য এবং দর্শন, জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান তিনটি কিন্তু এক হয়ে যায়। তাহলে জেনেছে বলতে পারবে না, অথচ নুনের পুতুল সমুদ্রকে জানে না বলতে পারবেন কেন? ওর সঙ্গে মিশে আছে, কিন্তু জেনেছে কিনা? খবর দেখার প্রশ্ন না, খবর দিক না দিক। আমার সিম্পল প্রশ্ন, সমুদ্রে গিয়ে মিশে গেল, নুনের পুতুল সমুদ্রকে জেনেছে বলতে পারছে না, জানে একাকার হয়ে গেছে। 3 বার বলেছেন, সেটা আমি বুঝেছি। আমি একাকার হয়ে যাওয়া মানে সমুদ্রকে জেনেছে কি জানে নেই, দুটোই বলতে পারবেন না। জেনেছে কি করে? সমুদ্র পুতুলে তো নেই। সেই জন্য যতই যাই বলুন, জেনেছেও বলতে পারছে না, জানে নেও বলতে পারছে না। সমুদ্রের মধ্যেই তো রয়েছে, তাহলে জানে না কি করে বলবেন? সেখান থেকে বেদান্ত বলছে, বেদান্ত কীভাবে সূক্ষ্ম প্রশ্ন করছে, করে 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 উপলব্ধির মাধ্যমে জেনেছে তত্ত্বগুলি। 2 রকম জানা আছে।
একটা জানা হচ্ছে এটা বস্তুরূপে জানা, অবজেক্ট রূপে সাবজেক্ট জানছে। অবজেক্টটা হচ্ছে বিষয়, সাবজেক্টটা হচ্ছে বিষয়ী। বিষয় বিষয়িণোঃ যুষ্মদস্মৎ প্রত্যয়োঃ বলে শুরু করছেন ব্রহ্মসূত্রের ভাষ্য শঙ্করাচার্য। যুষ্মৎ এবং অস্মৎ এই তো জগতে আছে, তুমি আর আমি। এই জগৎটা হচ্ছে তুমি, আমি হচ্ছে আমি জ্ঞাতা, জগৎ হচ্ছে জ্ঞেয়। জগৎটা হচ্ছে বিষয়, আমি হচ্ছি বিষয়ী। বিষয় এবং বিষয়ী বলে দুটি বস্তু আছে, আমি আর তুমি বলে দুটি বস্তু আছে, জ্ঞাতা এবং জ্ঞেয় বলে দুটি বস্তু আছে। এটা একরকমই জানা, কিন্তু ব্রহ্মকে ওই রূপ জানা যায় না। কেন? আমি তো ব্রহ্মস্বরূপ। আমি আমাকে জানি যদি বলি, তাহলে আমি জ্ঞাতা, যাকে জেনেছি সেও জ্ঞাতা। তাহলে জ্ঞাতা কি করে জ্ঞাতাকে জানবে? এটাকে উপনিষদ বলেছেন বিজ্ঞাতারমরে কেন বিজানীয়াৎ বৃহদারণ্যক। বিজ্ঞাতা যিনি, তাকে কিসের মাধ্যমে বিজ্ঞাতাকে তুমি জানবে? বিজ্ঞাতারমরে কেন বিজানীয়াৎ, কিসের দ্বারা বিজ্ঞাতাকে তুমি জানবে? যে জানবে সেই তো বিজ্ঞাতা। সেই জন্য বিষয়রূপে জানা একরকমই জানা, যেটাকে সায়েন্সে হয়, আমরা সাধারণত দেখি। কিন্তু আধ্যাত্মিক জগতে জানা বলে কিছু নেই। জানা বলতে হওয়া, হয়ে জানা। সমুদ্র হয়ে সমুদ্রের মধ্যে একাকার হয়ে সমুদ্রকে জেনেছে। নোয়িং অ্যাজ অ্যান অবজেক্ট, নোয়িং বাই বিকামিং। বিষয়রূপে জানা একরকম জানা, আর একটি জানা হচ্ছে সম্পূর্ণভাবে হয়ে জানা, হওয়া এবং জানা। দুই রকম জ্ঞানের কথা ভাবা হয়েছে। একটা হচ্ছে বিষয়রূপে জানা, সাধারণত জগতে জানি আমরা। আরেকটা হচ্ছে হয়ে জানা। হয়ে জানাটা কী বস্তু? হয়ে জানাটা হচ্ছে ব্রহ্মস্বরূপ আমি হয়ে গেলাম। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মকে যিনি জানেন তিনি কি হয়ে যান? ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মকে জানা মানে ব্রহ্ম হওয়া। হওয়াটাকে জ্ঞান বলা হয়েছে, আর কোনো শব্দ ব্যবহার করতে পারছে না বলে জানা বলে বলছি। সেটা এখানে বলছেন, এটা আপনারা বলছিলেন, এটা জানি না তাও বলতে পারছি না, এটাকে জানি সেটাও বলতে পারছি না। তারপরে বলছেন এই বাক্যের তাৎপর্য যিনি জানেন, আমি জানি বলতে পারছি না, জানি নাও বলতে পারছি না, এই বাক্যের তাৎপর্য যে জানে সেই আসলে জানে। তার মানে কি? তার মানেটা হচ্ছে আমি ব্রহ্মকে বিষয়রূপে জানি না, সেই জন্য জানি না। আর ব্রহ্মকে নিজের স্বরূপ বলে জানি না বলতে পারছি না, কারণ আমি স্বরূপই যদি হয়ে যায় তাহলে ওটা জানি নাও বলতে পারছি না। এখান থেকে অর্থাৎ তাৎপর্যটা বলছেন, আমি ব্রহ্ম হয়ে ব্রহ্মকে জানছি বলে তাৎপর্যটা আসছে। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। এই গূঢ় তাৎপর্য, গূঢ় রহস্যকে যে জানে সেই কিন্তু আসলে জানে। নাহম মন্যে সুবেদেতি, আমি বলতে পারছি না আমি ভালো করে জানি। নো না বেদেতি বেদচ্ছ, অথচ জানি নাও বলতে পারছে না। নো না বেদেতি বেদচ্ছ, আমি জানি না অথচ জানি বলে যে বাক্য আছে, তার তাৎপর্য আমাদের মধ্যে যে জানে সেই জানে। অর্থটা বুঝতে পারছেন কি? পারছেন না? ব্রহ্মকে জানি না যদি বলি তাহলে সেও ঠিক হবে না, কিন্তু ব্রহ্মের মধ্যে তো রয়ে গেছি আমি। ব্রহ্মকে জানি বলতে পারছি না, জানি মানে একটা বস্তু হতে হবে, বিষয় হতে হবে। ব্রহ্মকে
নিত্য সাক্ষী যিনি, নিত্য যিনি জ্ঞেয় বস্তু, তাকে বিষয়ীকরণ আমি করতে পারছি না। সেজন্য জানি বলে বলতে পারছি না, জানি না বলে বলতে পারছি না, বলে যে বাক্যটা আছে সেই বাক্যকেই জানে তাৎপর্য, সেই আসলে জানে। ভালো করে চিন্তা করুন, পরে আবার আসবো। यस्या मतम तस्य मतम मतम यस्य न वेदसः अविज्ञातम विजानताम विज्ञातम अभिजानताम। তখন শ্রুতি নিজে বলছেন, ব্রহ্ম যাহার নিকট অবিদিত বলে নিশ্চিত, তাহারই নিকট তিনি বিদিত। ব্রহ্মকে জানে না বলে নিশ্চিত রূপে যে জানে, সেই কিন্তু ব্রহ্মকে জানে। যার নিকট বিদিত বলিয়া নিশ্চিত, তিনি জানেন না। ব্রহ্মকে আমি জানি বলে নিশ্চিত রূপে যিনি বলছেন, সহজে জানে না। কারণ ব্রহ্মকে বিষয়রূপে জানার চেষ্টা করে করে আমি জানি বলে বলে যাচ্ছি। আমি জানিও বলতে পারবো না, আমি জানি নাও বলতে পারবে না। আমি জানি না বলতে পারছি না, জানি বলতে পারছি না বলে যে বাক্যকে যে জানে, সেই আসলে জানে। অর্থাৎ ব্রহ্মকে বিষয়ীকরণ করা যাবে না, ব্রহ্মকে বস্তুরূপে কিন্তু দেখা যাচ্ছে না, এটাই বলছেন। জ্ঞাতা কি করে বলবে? তাহলে জ্ঞেয় পদার্থ থাকবে তো। জ্ঞাতা থাকলে ত্রিপুটি চলে এলো, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এসে গেল। ব্রহ্ম ছাড়া কোনো বস্তু না থাকে, ব্রহ্ম কাকে জানবে? তখন বলছে নিজেকে নিজেই জানবে, বলবে নিজেকে জেনে জানবে, মানে কি জ্ঞাতা না জ্ঞেয় না জ্ঞান? তখন বলেছেন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এই ত্রিপুটি সম্পূর্ণ যেখানে ঘুচে যায়, তখন জ্ঞান স্বরূপ হয়ে থাকছে। যারা সম্যক জ্ঞানবান তাহারা ব্রহ্মকে জ্ঞাত বলিয়া মনে করেন না, আর যাহারা সম্যক জ্ঞানবান নহেন তাহারাই মনে করেন যে ব্রহ্ম জ্ঞাত হইয়াছেন। আমি ব্রহ্ম জ্ঞাত হইয়াছেন বলে যে জানে, সে একেবারে কিন্তু জ্ঞান হয়নি। কারণ জ্ঞাত হয়েছে মানে ব্রহ্মকে বিষয়রূপে জেনেছেন বলে যদি মনে করেন। তারপরে বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি মন্ত্র, প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম হি বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যম विद्यया विन्दते मृतम्। प्रतिबोध विदितम मतम মানে বোধম বোধম প্রতিবিদিতম। ব্রহ্ম আছেন যে কী করে জানবে? সিগনেচার অফ ব্রহ্মণ বলে না এখন, কী করে আছেন? গোয়েন্দারা করতে 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 চিহ্নগুলো খুঁজতে পারে, করতে করতে কুকুর কিনে একটা চিহ্ন আছে, একটা জামা স্পর্শ করেছে, এই জুতোটা দেখে ওই গন্ধ থেকে বুঝতে পারছে লোকটা এখন তাও এইদিকে আছে। চিহ্ন বলছে সিগন্যাল, সিমটম, সিগনেচার। ও কিছু কিছু লক্ষণ ছেড়ে দেয়। ঠিক সেরকম ব্রহ্মা আছে, তাহলে কী করে জানলেন? প্রত্যেকটি ইন্দ্রিয়ের অনুভূতির মাধ্যমে ব্রহ্মই উঁকি মেরে যাচ্ছে। এটা উপনিষদের একটি খুব অদ্ভুত একটা তত্ত্ব। আমি যখন কথা বলছি, কথার বলার শক্তিটা ব্রহ্মের কাছ থেকে আসছে। চোখটা খুলছি, এই দৃশ্যকে দেখছি, তখন এই দৃশ্যটা এখানে আছে, সেটা কোথা থেকে জানতে পারছি? আমি ব্রহ্মা আছেন বলে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটি ইন্দ্রিয়ের উপলব্ধির মাধ্যমে ব্রহ্মই কিন্তু উঁকি মেরে যাচ্ছেন। বোধম বোধম প্রতি, প্রত্যেকটি বোধ যখন হচ্ছে, ইন্দ্রিয়ের অনুভূতি যখন হচ্ছে, তার মাধ্যমে ব্রহ্মই কিন্তু বিদিত হচ্ছেন। আত্মনা বিন্দতে বীর্যম, আত্মার শ্রবণ
অমৃতত্ব লাভের যোগ্যতা হয় আত্মার স্মরণ নিয়ে। স্মরণ মানে আত্মার যে উপলব্ধি যার হয়েছে, আত্মজ্ঞান যার হয়েছে, তারই কিন্তু বিন্দতে বীর্যম, অমৃতত্ব লাভের যোগ্যতা হয়। এই জন্যেই আত্মবিদ্যার ফল মুক্তি লাভে ঘটে। আর একটি মন্ত্র আছে, এটা শেষ করে দেব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।